হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। দীর্ঘ 1.5 মাসের একটা বিরতির পর আবারও শুরু করছি আমাদের যে ভয়েস চেঞ্জের সিরিজটা চলছিল তার লাস্ট ভিডিওটা। কিছু কারণবশত এই 1.5 মাস ভিডিও কন্টিনিউ দেওয়া হয়নি চ্যানেল, তবে আশা রাখছি আজকে থেকে এরপরে কন্টিনিউয়ালি পরপর টপিকে ভিডিওগুলো আসবে। এই জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে দিয়ে পাশে থাকতে হবে। চলো তাহলে শুরু করি আজকের বিষয়। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভয়েস চেঞ্জ মোটামুটি আমরা সকলেই পারি, এবং যদি না পারো তাহলে আমাদের এই যে প্লে লিস্টটা আছে এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। পরপর একদম বেসিক থেকে করানো আছে, প্লেলিস্ট নিচে দেয়া রইল। তবে আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো WH কোশ্চেন ভয়েস চেঞ্জ। এর আগে কোশ্চেনের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় আমরা মোটামুটি শিখেছি। আজকে শিখবো WH, যেটা খটোমট একটু গোলমেলে। তবে আজকের ভিডিওতে সম্পূর্ণটা যদি তুমি দেখে নাও তাহলে দেখবে পুরো কনসেপ্ট একদম জলের মতো ক্লিয়ার। প্রথমেই আসি WH কোশ্চেন কি, অর্থাৎ এই যে হু, হোয়াট, হোয়াই, হাউ, হোয়েন, এই যে শব্দগুলো, এগুলো দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোই হচ্ছে WH কোশ্চেন। তার স্ট্রাকচারটা কি হয়, প্রথমেই WH ওয়ার্ডটা আসে, তারপরে বি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট আসে বাক্যে, তারপরে ভার্ব এবং লাস্টে থাকে অবজেক্ট। এটাকে যখন বলা হবে যে তোমার সিম্পলি একটা হু দিয়ে দেয়া আছে, হোয়াই দিয়ে দেয়া আছে, বা হাউ দিয়ে দেয়া আছে, অথবা হোয়েন দিয়ে দেয়া আছে, সেটাকে বললো ভয়েস চেঞ্জ কল। অ্যাক্টিভের এই স্ট্রাকচারটা কিন্তু থাকবে। এটাকে যখনই বলবে প্যাসিভে করো, প্যাসিভ ভয়েসে রূপান্তর করো, তখন কি হবে, সেই WH ওয়ার্ডটাই আগে বসবে। আমরা ভয়েস চেঞ্জে সাধারণত দেখেছিলাম সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন হচ্ছে, কিন্তু এক্ষেত্রে এই WH ওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হবে না, এটা বাক্যের শুরুতেই হবে। কারণ কি, যে কোনো ক্ষেত্রে বা যে কোনো ভাবে আমরা যদি সেন্টেন্সে ট্রান্সফর্ম করি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অর্থ যেন পরিবর্তন না হয়। কারণ এখানে যেহেতু কোশ্চেন সেন্টেন্স হচ্ছে, আমাকে সেন্টেন্সটা অ্যাক্টিভে হোক প্যাসিভে হোক কোশ্চেনই কিন্তু রাখতে হবে। তাই WH ওয়ার্ডটা আগে আসবে, তারপরে কি আসবে বি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের থার্ড রূপ বাই প্লাস সাবজেক্ট। এইবার এইটা যদি আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমরা যখনই দেখছি WH ওয়ার্ড আছে এরপরে বি ভার্ব ডু ভার্ব আছে, তাহলে আমরা বুঝতেই পারছি এবং কোশ্চেন রয়েছে, এটা WH ওয়ার্ডের কি হবে, ভয়েস চেঞ্জ হবে। তাহলে নিয়ম অনুযায়ী কি, প্রথমে WH ওয়ার্ডটাই কিন্তু বসে যাবে। তাহলে হোয়াট আছে, এখানে আমার কিন্তু হোয়াটটাই লিখতে হবে। তারপরে বি ভার্ব, এবার এখানে কি ছিল, ডু ছিল। ডু থাকা মানে আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বি ভার্ব থাকে না, কিন্তু যখন সেটাকে কোশ্চেন করতে হয় বাইরে থেকে ডু বা ডাজ এনে সেটাকে কিন্তু কোশ্চেন করতে হয়, তাই জন্য এই ডুটা আছে। তাহলে ইনডিফিনাইটে যেহেতু এবার বি ভার্ব যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তখন কিন্তু ডু বসবে না, অ্যামিজারের মধ্যে থেকে একটাকে বসাতে হবে। তাহলে হোয়াট ইজ, হোয়াট ইজ, তারপরে এখানে তো আমার দেখছি আমরা কি নেই, অবজেক্ট হিসেবে কিছু পাচ্ছি না, তাহলে ভার্ব চলে আসবে, হোয়াট ইজ ওয়ান্টেড, তারপরে কি আসবে বাই ইউ। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। পরেরটা দেখো হচ্ছে হোয়ার ডিড হি ফাইন্ড দ্য পেন। এখানে দেখো ডিড আছে, ডিড মানে মনে রাখতে হবে যে কোন বাক্যে ডিড থাকে, যখন পাস্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে সেক্ষেত্রেও বি ভার্ব থাকে না, যখন সেটাকে আমরা কোশ্চেন করছি তখন কিন্তু ডিড আনতে হচ্ছে। তাহলে হোয়ার আছে, হোয়ারই হয়ে যাবে হোয়ার। এবার ডিড যেহেতু ছিল তাহলে ওয়াজ হোয়ার, তাহলে হোয়ার ওয়াজ
দ্য পেন। এবার এখানে অবজেক্ট আছে, তাই এখানে অবজেক্ট হবে হোয়ার ওয়াজ দ্য পেন, দ্য পেন। তারপরে ফাইন্ড এর থার্ড রূপ হচ্ছে ফাউন্ড, হোয়ার ওয়াজ দ্য পেন ফাউন্ড বাই। হি থাকলে কি হয়, হি থাকলে আমরা অলরেডি শিখে নিয়েছি হিম, অলরেডি আমাদের শেখা আছে হিম। এইটুকু তো সাধারণ বিষয়। ডব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন যখনই দিচ্ছে তখন আমি কি করছি, ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসাচ্ছি, তারপরে বি ভার্ব বসাচ্ছি, তারপরে অবজেক্ট আনছি, ভার্বের থার্ড রূপ আনছি, বাই প্লাস সাবজেক্ট আনছি। তবে যেখানে সকলের ভুল হয়, অনেকে যেখানে, বেশিরভাগ স্টুডেন্টরা যেখানে ভুলটা করে, তুমি করবে না কালকে থেকে, কারণ তুমি আজকে এই ভিডিওটা দেখে নিচ্ছ। কি ভুল হয়, হু দিয়ে যখন প্রশ্ন থাকে এবং হুম দিয়ে যখন প্রশ্নটা থাকে, হু দিয়ে প্রশ্ন থাকে, হুম দিয়ে প্রশ্ন থাকে, তখন কিন্তু আমাদের ভুলটা হয়। এখানে মনে রাখতে হবে, যদি হু প্রশ্ন থাকে তাহলে সেটা কিন্তু হু আর বসে না। আমরা তো শিখছি ডব্লিউএইচ ওয়ার্ডটা ডব্লিউএইচ ওয়ার্ডই বসে যাবে, কিন্তু হু দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে সেই হুটা কিন্তু বসে না, তার বদলে কি বসবে, হুম বসবে। এই যে হু থাকলে বাই হুম, হু থাকলে কি আনবো, বাই হুম। আর যদি হুম দিয়ে প্রশ্ন থাকে সেক্ষেত্রে হু বসবে। হুম দিয়ে প্রশ্ন থাকলে কি হবে, হু। আর হু দিয়ে প্রশ্ন থাকলে বাই হুম দিয়ে করতে হবে, বাকি নিয়ম এক। উদাহরণ দেখো, যে হুম ডিড ইউ সি, হুম ডিড ইউ সি, তাহলে আমি বুঝতে পারছি এক্ষেত্রেও আমার ডব্লিউএইচ কোশ্চেনই হচ্ছে। তাহলে হুম আছে তাহলে হু হবে, হু। তারপরে ডিড আছে, তার মানে কন্টেন্স পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তাহলে হু ওয়াজ সিন বাই ইউ, হু ওয়াজ সিন বাই ইউ। আর কোশ্চেন মার্ক কিন্তু মাস্ট, কোশ্চেন মার্ক তোমাকে দিতেই হবে, কোশ্চেন মার্ক না দিলে পুরো প্রশ্নটাই ভুল হয়ে গেল। এইবার দেখো বলছে হু ব্রোক দ্য গ্লাস, তাহলে আমরা কি শিখলাম, হু থাকলে কি বসে, বাই হুম। যখনই হু দিয়ে প্রশ্ন হবে তখন কি হবে, বাই হুম। তারপরে দা গ্লাস সাবজেক্ট, ওয়াজ, তাহলে হু ব্রোক দ্য গ্লাস, তাহলে বাই হুম ওয়াজ দ্য গ্লাস, দ্য গ্লাস ব্রোকেন। তাহলে কি হলো, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। তো এইভাবে সিম্পলি নিয়মগুলোকে ফলো করে কিন্তু করতে হবে। যেমন ওয়াই আর ইউ ক্লিনিং দ্য রুম, তুমি কেন ঘরটা পরিষ্কার করছো, যদি তোমাকে এই প্রশ্নটা দেয়া হয় কি করবে তুমি, তাহলে হোয়াই যেহেতু আছে তাহলে আমি কি করব, হোয়াইটাই আগে বসাবো, হোয়াই। আর আছে, এবার আমরা আর যদি থাকে কোন টেন্সে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামেজার, তাহলে হোয়াই ইজ, তারপরে অবজেক্ট কি, দ্য রুম, দ্য রুম, তারপরে কি হবে, বিং ক্লিনড, থার্ড রূপ ক্লিনড বাই, সাবজেক্ট কি ছিল, ইউ, তাহলে ইউ থাকলে ইউ বসে যায়। সিম্পল না, তাহলে কি, হোয়াই ইজ দ্য রুম বিং ক্লিনড বাই ইউ, হোয়াই ইজ দ্য রুম বিং ক্লিনড বাই ইউ। তো এইভাবে আমরা যদি পরেরটা করি, হু রোট দিস পোয়েম, আমরা কি শিখলাম একটু আগে, যে হু থাকলে কি হয়, বাই হুম, হু থাকলে বাই হুম, উপরে লিখছি, তাহলে বাই হুম, বাই হুম, তারপরে কি হবে, ইজ, যেহেতু এখানে কি আছে, রোট আছে, তাহলে রোট যদি থাকে তাহলে ওয়াজ হবে পাস্টে, তাহলে ওয়াজ কি আছে, দিস পোয়েম, তাহলে বাই হুম দিস পোয়েম ওয়াজ রিটেন, বাই হুম দিস পোয়েম ওয়াজ রিটেন। তো এইভাবেই কিন্তু একদম সিম্পল সাদামাটা নিয়মটাকে মনে রাখলেই তুমি করতে পারবে। শুধু কি মনে রাখবে, যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখনই ভয়েস সেন্স দেবে সবার প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটিকে
তারপরে বিভার, তারপরে অবজেক্ট, ভার্বের থার্ড রূপ, বাই প্লাস সাবজেক্ট। আর একটা যে ট্রিকটা, যেটা ভুলটা হয় সেখানে হচ্ছে, যদি হু দিয়ে প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, শুরুটা করব হুর জায়গায় বাই হুম দিয়ে, আর যদি হুম দিয়ে প্রশ্ন থাকে তাহলে শুরুটা করব হু দিয়ে। এইটুকু জিনিস যদি মনে রাখো, ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি ভয়েস সেন্স তোমার পরীক্ষায় আসে, একটা মার্ক তুমি কিন্তু শিওর অ্যান্সার করে আসবে। ও এইরকমই ভিডিওগুলো পাওয়ার জন্য, গ্রামাটিক্যাল বিষয়গুলো বেসিক থেকে শেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো অমিতের টিউশনকে। অমিতের টিউশন, যেখানে গ্রামার একদম বেসিক থেকে হাতে ধরে প্রতিটি পয়েন্ট অনুসারে পরপর শেখানোর একটা ব্রত নিয়েছে, এবং সেইভাবেই কিন্তু আমাদের চলছে। যদিও কিছু সমস্যার কারণে 1.5 মাস তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি সরি, প্রথমেই বলে নিয়েছি। কিন্তু চেষ্টা হবে এখন থেকে প্রত্যেকটা দিন তোমাদের কন্টিনিউয়ালি কনসেপচুয়াল ভিডিও প্লাস প্র্যাকটিস ভিডিওগুলো পরপর আসতে থাকবে। তো এইভাবেই পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো অমিতের টিউশন চ্যানেলটিকে। শিখতে থাকো এবং এগিয়ে চলো ভবিষ্যতের পথে। নিজেকে প্রস্তুত করো এমন ভাবে যাতে কালকে তোমাকে পিছন ফিরে না তাকাতে হয়।